আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যে হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও টপিক কি। হ্যাঁ, সুজুকি জিক্সার মনোটন FZ 4B টিভিএস রাইডার, এই চারটা বাইকের মধ্যে কম্পেয়ার করে দেখবো কোন বাইকটা কার জন্য বেস্ট হয়। যারা ভাবতেছেন 4B সুজুকি জিক্সার মনোটন FZ টিভিএস রাইডার এই বাইকের মধ্যে কোনটা বাইক নেবেন, প্রথমে বলি টিভিএস রাইডার 125 এটা বাদ দিয়ে রাখেন লিস্টে থেকে। কারণ 150 বাইকের সাথে 125 বাইকের কোনো তুলনা হয় না। একদম মানে 125 বাইক কখন কিনবেন, যখন আপনার 150 বাইক কেনার ইচ্ছা বা টাকাই হচ্ছে না তখন নেবেন, তাছাড়া না। তো রাইডার 125 বাদ দেন লিস্টে থেকে। তাহলে এখন সুজুকি জিক্সার মনোটন FZ 4B এই তিনটা বাইকের মধ্যে কোনটা নেবেন এটা হচ্ছে দেখার বিষয়, তাই তো আমি বলতেছি কোনটা নেবেন। ফার্স্টের বিষয় হচ্ছে যে আপনার বাজেট কিরকম। আসলে যদি আপনার তিনটা বাইকের চয়েস হয়ে থাকে, তিনটা বাইকের মধ্যে যে কোনো একটা নেওয়া হয়ে থাকে, তাহলে আপনার বাজেট মোটামুটি ভালোই আছে। ভালো না থাকলে অবশ্যই আপনি তিনটা বাইক চুজ করতেন না, বাজেট নিয়ে কোনো প্রবলেম না। এখন আপনার প্রবলেম হচ্ছে কোন বাইকটা ভালো হবে আপনার জন্য। ফার্স্টে FZ ফিচার সম্পর্কে বলি। FZ কি করছে, ডুয়েল ডিস্ক, ডাবল ডিস্ক। তারপর আপনার FZ ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো, তারপর হচ্ছে FZ এর সব দিক দিয়ে বেস্ট করছে লুকিং। তারপর আপনার যাই করছে সব থেকে বেস্ট করছে, বাট FZ পাওয়ার অনেক কম দিয়ে ফেলেছে। এমনকি যে পালসার 150 ওটা থেকে অনেক রেড পিক আপ কম। হ্যাঁ, আস্তে আস্তে টান উঠে, তবে হাইওয়েতে অনেক গাড়ি ওভারটেক করার সময় মানে 80-90 টান থাকা অবস্থায় গাড়ি ওভারটেক করতে একটু অসুবিধাই হয়। যারা চালাইছেন তারা জানেন, আর যদি না চালায় থাকেন একটু চালায় দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে FZ এর প্রথম সমস্যা, রেড পিক আপ একটু কম। এটা হলো FZ এর প্রথম ইস্যু, তাছাড়া কোনো সমস্যা নেই, FZ ফুল ওকে। মাইলেজ আপনার এভারেজে সুজুকি FZ সমান সমানই দেয়, প্রায় কিছু কম বেশি হতে পারে, তবে 4B একটা মাইলেজ কম দেয়। 4B ওটা পরে আসি। তো FZ এর একটু কি, FZ এর আপনার রেড পিক আপ কম, এটা হলো একটা প্রথম ইস্যু। এখন আসি 4B-তে। 4B-তে কি কি করছে, 4B-র আগের বাইকগুলোতে প্রচুর পরিমাণে পাওয়ার ছিল, এখনো পাওয়ার আছে, রেড পিক আপ আছে, বাট 4B-র আগের বাইকগুলোতে একটু ব্রেকিং সমস্যা ছিল। ব্রেক ভালো দিছে, খারাপ বলতেছি না, তবে ইস্যু ছিল। FZ এর তুলনায় মনোটনের তুলনায় ব্রেক একটু খারাপ ছিল। আর হ্যান্ডেলিং FZ আর মনোটনের তুলনায় একটু খারাপ বলাই চলে। বাট একদম যে খারাপ চালানো যায় না এরকম কিন্তু না, ভালোই আছে, খারাপ না। তবে আপনার মনোটন FZ এর থেকে কম্পেয়ার করলে একটু লো থাকে। বাট রেডি পিক আপ FZ মনোটন দুইটা থেকে অনেক উপরে থাকে, মানে ওটার পাওয়ার অনুযায়ী ওটা ব্রেকিং ছিল না। এখন যে নতুন 4B গাড়িগুলো নামাইছে, ওই 4B গাড়িগুলোতে রেডি পিক আপ আছে সেরকম, মানে মাইলেজও বাড়ছে। তারপরে আপনি অনেক ফিচার সহ মানে বৃষ্টি মোডে অনেক মোডে চালাতে পারবেন, এরকম ফিচার সহ অনেক মানে বাইক নামছে নতুন নতুন, ওই বাইকগুলো দেখবেন 4B-র। যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে 2,70,80 মতো হয়ে থাকে, তাহলে আপনি 4B নতুন যে ভার্সনগুলো নামছে ওইগুলো দেখতে পারেন। সুজুকিতে সুজুকিতে কি করছে, সুজুকিতে আপনার রেড পিক আপ বেশি আছে, ভালোই মোটামুটি। 4B থেকে কম, FZ থেকে বেশি। আর ব্রেকিং কি করছে, মানে 4B থেকে ভালো ব্রেকিং মনোটনে। আর হচ্ছে এখনকার গাড়িগুলো না, আগেকার 4B কথা বলতেছি, আগেকার 4B থেকে ব্রেকিং ভালো ছিল মনোটনে। আর হচ্ছে FZ এর ব্রেকিং থেকে মনোটন ব্রেকিং খারাপ। বাট FZ এর থেকে রেড পিক আপ বেশি, 4B থেকে রেড পিক আপ কম। ধরা চলে আপনার FZ এর 3 নম্বরে, মনোটনের 2 নম্বরে, 4B 1 নম্বরে রেড পিক আপের দিক থেকে। ব্রেকিং এর দিক থেকে চলাচলে আপনার FZ 1 নম্বরে, মনোটনের 2 নম্বরে, FZ 3 নম্বরে। মনোটন সব দিক থেকে 2 নম্বরে আছে, এই হিসাবে চলে। কিন্তু এখন আপনি দেখবেন আপনার বাজেট অনুসারে আপনার জন্য কোনটা বেস্ট হবে। হিসাবে মনে করি এখন যদি আপনার রেডি পিকআপ দরকার হয় বেশি, আপনার রেডি পিকআপ লাগে না, আপনি রেস খেলবেন, তাহলে আপনি 4B নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি বলতেছি না আপনি এই বাইকটা নেবেন, তবে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আপনি ভালো জানেন। আমি অভিজ্ঞতা শুধু শেয়ার করতে পারি, আপনার কোনটা হলে আপনি ভালো জানেন। তো এখন দেখেন আপনার কোনটা ভালো লাগে। মনোটনে কিন্তু আমি চালাইছি অনেক, চালানোর পরে বুঝতে পারছি যে গাড়ি 30 টানলে যেরকম থাকে, গাড়ি 130 টানলে সেরকমই থাকে। আমি 130 অনেকবার উঠেছি আমার বাইকে, 130 টানার পর হ্যান্ডেল যেরকম থাকে, শুধু 50 শুধু 80 সেরকমই থাকে। হ্যান্ডেলে কোনো সমস্যা নাই, ব্রেকিংও অনেক ভালো পাইছি। ব্রেকিং এটাতে ABS নাই, তাতে খুব খারাপ তাও কিন্তু না। আমি কিন্তু অন্য কোনো বাইকের ব্রেকিং সব থেকে খারাপ বলতেছি না, মানে আমারটার মানে কিরকম পাইছি এটা বলতেছি আমি। FZ চালাইছি, FZ এর ব্রেকিং অনেক ভালো পাইছি, তবে শুধু FZ এ কি একটু রেডি পিকআপ একটু কম পাইছি, পালসারের থেকে FZ এর রেডি পিকআপ কম পাইছি। ওটার ড্র্যাগ রেস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিন, আমি ওটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে বিষয়। এখন আসি রাইডারের কাছে। রাইডারের কথা কি বলবো, আপনি যদি 4B সুজুকি জিক্সার মনোটন FZ এইসব নিয়ে কথা চিন্তা করেন, তাহলে আপনার টিভিএস রাইডার 125 লিস্টের বাইরে রাখা উচিত। যদি ভালো লাগে সেটা অন্য বিষয়, তবে এটা বাইরে রাখা উচিত, কারণ 150cc বাইকের সাথে 125cc বাইকের কোনো তুলনা হয় না। আমি রাইডারের সাথে FZ এর ড্র্যাগ রেস দেবো, ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করবো, দেখে নিন কোনটা ড্র্যাগ রেস আগে যায়।
অবশ্যই এফজেড আগে যাওয়ার কথা, কারণ 125 সিসি 150 সিসি আমি বলতে পারলাম না কোনটা আগে যাবে, কারণ টিভিএস রাইডারও অনেক রেডি পিকআপ আমি দেখতে পাচ্ছি। বাট আপনি যদি এই তিনটা লিস্টে রাখেন, রাইডার 125 রাখেন, তাহলে রাইডার 125 তখনই বাদ দিয়ে দেন, ওইটা লিস্টে রাখার প্রয়োজন নেই। এখন আপনি দেখেন আপনার জন্য কোনটা ভালো হবে, কারণ আপনি সব থেকে ভালো বলতে পারবেন, কারণ টাকা আপনার চয়েস, আপনি চালাবেন বাইক, সেহেতু আপনি বলতে পারবেন আপনার জন্য কোনটা ভালো হবে। আমি শুধু বাইকগুলার ফিচার সম্পর্কে বললাম, কোনটা কিরকম ফিডব্যাক দেয়। অবশ্যই আপনি চেষ্টা করবেন কষ্টের টাকাটা বাইক নেবেন, সব থেকে বেস্টটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি দেখেন আমি বললাম, আমার বলা মানে আমি যতটুকু জানি আমার বাইক সম্পর্কে সবকিছু বললাম। এখন আপনি দেখেন আপনার জন্য কোনটা ভালো হবে। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক কমেন্ট শেয়ার। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।